ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না, শঙ্কা ডক্টর ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর শুরু। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পিটিআইকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। ১.৫ দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের উপর পতিত সরকারের নির্যাতনের জবাব দিয়েছে দেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রত্যাশা না বুঝলে আগামীর রাজনীতিতে জায়গা হবে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য। ময়মনসিংহে ছাত্র আন্দোলনে সাগর নিহতের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানা সহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা। মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের চেষ্টা করা হবে, বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনার কাজ চলছে। টাকা ফেরত আনা শুরু হলে ইতিবাচক মনোভাব তৈরি হবে। দেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে, ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তা দেওয়া হবে, জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে ছাত্র জনতা তা ঠিক করবে। আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা, পরে ওই কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস চাপায় সিএনজির 5 যাত্রী নিহত। ট্রেনের ধাক্কায় ভৈরবে ব্রিজ থেকে নিচে পড়ে এক নারীসহ 2 জনের মৃত্যু। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে দগ্ধ 1 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে মঙ্গলবার টেলিভিশন বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভারতের মণিপুরে আবারও ব্যাপক সহিংসতা, 6 জন নিহত, সব স্কুল বন্ধ ঘোষণা। রাইফেলসের 2টি অস্ত্রাগার লুটের চেষ্টাও চালিয়েছে দুষ্কৃতকারীরা। জেলা ক্রিকেট নিয়মিত করার পাশাপাশি ঢাকা প্রথম বিভাগ লিগের 3টি ফরম্যাটই চালু করার দাবি 64 জেলার ক্রিকেটারদের। বিলিয়নিয়ারের মেয়েকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা। কন্যা সন্তানের মা বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং।